শাহ আলম খলিফা তিনি বাড়ির দিকে নিয়ে যায় এবং আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে সে তার বসতভিটার ভিতরে আমাকে নিয়ে তার ঘরে আমার সাথে বিভিন্ন ধরনের আমার অশ্লীল আচরণ করে, আমার বুরখা টুরখা আমার জামা কাপড় সমস্ত কিছু ছিঁড়ে ফেলে বিভিন্ন মানে এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম খলিফা। তিনি পিরুজালি ৫ নং ওয়ার্ডের মেম্বার। বিগত ১-১.৫ বছর ধরে সে আমাকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে চলাচলের পথে বিভিন্ন স্থানে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসতেছে। এমতো অবস্থায় সে একদিন আমাকে ফোনেও বলে যে তার সাথে যেন হোটেল এক্সে দেখা করি, রাজেন্দ্রপুর চৌরাস্তা। পরে আমি বলছি যে আপনার সাথে কেন হোটেল এক্সে দেখা করব, আপনার মতলব কি? আপনি আমাকে যে প্রেমের অফার করেন, বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দেন, এগুলো আমি আমার হাজব্যান্ডকে বলে দিব। তারপর যখন আমি আমার হাজব্যান্ডকে এক পর্যায়ে বলি, তখন আমার হাজব্যান্ড তাকে গিয়ে বলে যে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলেন আমার ওয়াইফকে, এই ধরনের কথাবার্তা বলবেন না। তখন উনি আমার হাজব্যান্ডের সাথে অনেক গালিগালাজ করে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং আমার হাজব্যান্ডের মানে অনেক কিছু বলে, ঝগড়া হয় আর কি। এক পর্যায়ে ঝগড়া হওয়ার পরবর্তীতে ওনার সাথে আর উনি ফোন দিলে কোনো সময় আমরা কথা বলি না, কোনো কন্ট্যাক্ট করি না। আমার হাজব্যান্ডও কোনো কন্ট্যাক্ট করে না, আমিও কোনো কন্ট্যাক্ট করি না। গত 31/7/2026 তারিখে এপাশে আমার জমিন, এইখানে আমি আসি আমিন নিয়ে, আর হচ্ছে আমার সাথে একজন লোক আসছিল, মানে আমাদের দোকানের কর্মচারী, ওনাকে নিয়ে এখানে আসি মানে বসত ভিটা বানানোর জন্য আর কি, জমি মাপজোপ করার জন্য। তখন উনি যখন আমার উপস্থিতি মানুষের কাছ থেকে শুনতে পায়, তার সাথে তো আমার আগে থেকে একটা খারাপ সম্পর্ক, যেহেতু তার প্রস্তাবে আমি রাজি হই নাই, তার অনৈতিক কার্যকলাপের সাথে আমি একমত পোষণ করি না। সে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বলছে যদি তার কাজে রাজি হই বা তার লগে অনৈতিক সম্পর্ক করার জন্য যদি আমি রাজি থাকি, তাহলে বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, যেহেতু সে একজন ইউপি মেম্বার। আমি বলছি আপনার কোনো সুযোগ সুবিধা আমার প্রয়োজন নেই, আমার জমির পাশে তার বাড়ি হওয়ায় সে এই ধরনের সম্পর্ক মানে স্থাপন করার জন্য আমাকে বিভিন্নভাবে বলে আসতেছিল। তারপর এক পর্যায়ে আমি জমি নিয়ে আসলে, আমি নিয়ে মাপজোপ করার জন্য, ঘর তৈরি করার জন্য, তখন উনি আসে। ওনার বাড়ি আমার জমি থেকে প্রায় 30 গজের মতো হবে। তখন উনি এসে আমাকে বিভিন্নভাবে বলে, আবার পুনরায় আগের প্রস্তাবগুলো দেয় যে আমি যেগুলা বলি সেগুলাতে রাজি হয়ে যান, তাহলে আপনার ঘর করতে হেল্প করব বা বিভিন্ন সহযোগিতা করব, এই ধরনের কথাবার্তা বলে। তখন ওনার কথায় আমি আবার রাজি না হয়ে ওনাকে আমি বলি এখান থেকে চলে যাইতে, এখান থেকে আপনি চলে যান আমার জমি থেকে, আপনি এই ধরনের কথাবার্তা আর কখনো বলবেন না, এগুলা আপনি আর বললে আবার আমি আমার হাজবেন্ডকে বলে দিব বা আমি আইনের সাহায্য সহযোগিতা নিব। তখন এমতো অবস্থায় তিনি আমাকে উশৃঙ্খল ভাষায় বিভিন্ন অকথ্য গালিগালাজ করে, এমনকি আমার উপরে হামলা করার জন্য মানুষজনকে ফোন দেওয়া শুরু করে। তখন আমি মোবাইলে ভিডিও ধারণ করি। ভিডিও ধারণ করার এক পর্যায়ে তার লোকজন 8-10 জন লোক চলে আসে মোটর সাইকেল দিয়ে। তখন উনি আমার মোবাইলটা নেওয়ার জন্য আমার গায়ে হাত দেয় এবং ধস্তাধস্তি শুরু করে। আমার কোলে আমার 16 মাসের বাচ্চা ছিল, সেই বাচ্চা থাকা অবস্থায় সে আমাকে বিভিন্নভাবে আমার মোবাইলটা নিতে চায়। আমি ভিডিও ধারণ করি এবং আমি আইনের আশ্রয় নিব বলি এই জন্য। পরবর্তীতে তিনি আমার মোবাইল নিয়ে যায়, এক পর্যায়ে নিয়ে গেলে তখন ধস্তাধস্তি করে আমাকে জোরপূর্বক আমার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে আমি তার পিছনে যাই, তার বাড়ির পিছন পর্যন্ত আর কি, পাশে পর্যন্ত যাওয়ার পরে তার যে লোকজন আছে 8-10 জন, তাদেরকে দিয়ে আমাকে ঘেরাও করে আমার হিজাব, আমার পরনের জামা কাপড় আমাকে টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে যায় এবং আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে সে তার বসতভিটার ভিতরে আমাকে নিয়ে তার ঘরে আমার সাথে বিভিন্ন ধরনের আমার অশ্লীল আচরণ করে, আমার বুরখা টুরখা আমার জামা কাপড় সমস্ত কিছু ছিঁড়ে ফেলে বিভিন্ন মানে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। এক পর্যায়ে আমার হাজব্যান্ড খবর পেয়ে তারপর ঘটনাস্থলে আসে এবং আমার চিল্লাচিল্লিতে শুনতে পায় যে আমি কোথায় আছি। তারপর ওনাকে ডাকাডাকির এক পর্যায়ে বের হওয়ার পরে আমার হাজব্যান্ড আবার আমার ভাসুরকে ফোন করে, আমার ভাসুর এসে, আমার হাজব্যান্ড এসে, এলাকার আরও মানুষজন তখন জড়ো হয়ে যায় চিল্লাপাল্লা করার জন্য করছি। এই জন্য পরবর্তীতে আমাকে তারা উদ্ধার করার এক পর্যায়ে সে আমার হাজব্যান্ডের উপর এবং আমার ভাসুরের উপর চড়াও হয় এবং তাদেরকে মারতে আসে। তখন আমাদের মোবাইল ফোন সে নিয়ে গিয়ে মোবাইলে যে ভিডিও রেকর্ডিং আসছিল, বিভিন্ন প্রমাণ আসছিল, তথ্য প্রমাণ, সেগুলো লুপাট করার জন্য মোবাইল ফ্ল্যাশ করে নিয়ে আসে। তখন আমরা ওনাদের হাত থেকে বাঁচার জন্য আমাকে নিয়ে আমার ভাসুর, আমার হাজব্যান্ড চলে আসতে চায়। তখন চলে আসতে চাইলে এক সময় তার লোকজন দিয়ে ওদের
উপর অ্যাটাক করার চেষ্টা করে। অ্যাটাক করার চেষ্টা করলে আমরা কোনো পর্যায়ে ওনার বাড়ি থেকে বের হয়ে আসি। বের হয়ে এসে তারপর আমরা জয়দেবপুর থানায় গিয়ে একটা মামলা করি, অভিযোগ করি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ সে বিভিন্ন মানুষের মাধ্যমে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে বিধান মোতাবেক। তদন্ত অব্যাহত আছে। তদন্ত প্রক্রিয়ায় যা যা করণীয় সবটাই তদন্তকারী কর্মকর্তা করবে। প্রয়োজনে গ্রেপ্তার সবটাই করবে।